দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর দোলনার মধ্যে বসে আছি। আমার যতটুকু আমার চেহারার মধ্যে দেখতে পাচ্ছ হাসি, তার সাথে একটু ভয় কাজ করতেছে, কারণ আমি খুবই শঙ্কিত যে উপর থেকে দোলনাটা খুলে পড়ে যাবে আর আমি পিছন দিকে পুরো ছাউনি সহ পড়ে যাব। আমি তো পড়বই, আশেপাশে সবাইকে নিয়ে মরবো। আমার বিশেষ করে এইসব দোলনার উপরে আমার বিশ্বাস আছে, বাট আমার ওজনের উপর আমার বিশ্বাস নাই। এখন কি আর করার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাফনুন ফাইজা। আজকে হচ্ছে আমি উত্তরে একটা রেস্টুরেন্টে চলে আসছি। রেস্টুরেন্টটা একদম নিউ আর অনেক কিউট একটা রেস্টুরেন্ট। এটা হচ্ছে উপরে একটা ছাউনির মতো, মানে ইটস নট এ রেস্টুরেন্ট, ইটস বেসিকলি লাইক এ ধাবা। তো আজকে এরকম একটা রেস্টুরেন্টে আসলাম। তো আজকে হচ্ছে আমি চলে আসছি চিজ এপিসোড রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে উত্তরাতে, উত্তরা হাউস বিল্ডিং এসে সেক্টর 11-তে, প্লট 23 রোড 2। আর এটা কিন্তু একদম স্বপ্নের পেছনের দিকেই পেয়ে যাবেন রেস্টুরেন্টটা, একদম ইজি লোকেশন। তারপর লোকেশনটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে এখানকার যে খাবার মেইনলি হচ্ছে ফাস্ট ফুড আর খুবই বাজেট ফ্রেন্ডলি, অ্যান্ড এটা স্টুডেন্টদের জন্য বিশেষ করে অনেক বেশি ভালো। সো আর দেরি না করে দেখা যাক যে এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে আর কোনটার দাম কত। আমি রিসেন্টলি অনেক মোটা হয়ে গেছি চ্যালেঞ্জ করতে করতে। তোমরা আমার চ্যালেঞ্জ ভিডিও এত পছন্দ করো যে চ্যালেঞ্জ করতে করতে আমার ওজন বেড়ে গেছে। সব তোমাদের দোষ, আমার কোনো দোষ না। তো আমার সামনে হচ্ছে প্রত্যেকটা খাবারের আইটেম চলে আসছে, আর প্রত্যেকটা খাবার দেখতে খুব সুন্দর লাগতেছে আর অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। যেহেতু আমি গার্লিক ড্রামস্টিক দিয়েছি, তো এখান থেকে গার্লিকের অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর ড্রামস্টিকটা কিন্তু বেশ বড়, আর দেখতেই পাচ্ছ উপরে অনেক গার্লিক দিয়ে গার্নিশ করা আছে আর সসও দেওয়া আছে। তো এটা যেহেতু ক্রিসপি চিকেন, তো এটা মানে পোতায় যাওয়ার আগে আমি এটা আগে খাওয়া শুরু করি। আর এখানে কিছু সস আছে, আমি সস দিয়ে এটা খাবো। বাইরের দিকটা সস দেওয়ায় বাইরের দিকটা অনেক জুসি আর হচ্ছে ক্রিসপি জিনিসগুলো মুখে লাগতেছে না। অনেক সময় চাবানোর সময় ব্যথা পাওয়া যায়, এটা লাগতেছে না সসগুলোর জন্যে, আর যথেষ্ট ক্রিসপি। আর এখানে হচ্ছে চিলি সস ইউজ করা হয়েছে, আর উপরে হচ্ছে গাজর কুচি আর রসুনের ফ্লেভারটা এত স্ট্রং। আর আমার তো এমনিতেই ভালো লাগে, আমি যে কোনো কিছু রান্না করার সময় ঠেসে ঠেসে রসুন দিই। ফ্রাইড রাইস রান্না করার সময় তো আমি এত রসুন দিই, আমার অনেক ভালো লাগে। আর চিকেনের সাথে রসুনটা জাস্ট ওয়াও লাগতেছে। আমার হচ্ছে স্টার্টার হিসেবে আমি এটা অর্ডার করে খুব ভালো করেছি, কারণ অন্যগুলি থেকে এটা একটু আলাদা। টেস্ট খুবই ভালো, দেখতে সুন্দর, কোয়ান্টিটিও ভালো, সব কিছু মিলে এই ড্রামস্টিকটা জাস্ট আমার কাছে ওয়াও লাগছে, ইটস টু গুড। এখন হচ্ছে আমি চিকেন চাউমিন খাবো। আর এখানে দেখতে পাচ্ছ অনেক পরিমাণে কিন্তু চাউমিন দেওয়া আছে। যেহেতু আমি শুরুতেই বলেছি আমি আপনাদেরকে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি খাবার দেখাবো, তো সেই হিসেবে কিন্তু আমার কাছে এখানে চাউমিনের পরিমাণটা বেশ ভালো লাগতেছে। আর এখানে কিন্তু আমার চাউমিনে কিন্তু যখন অনেক বেশি পরিমাণে সস ইউজ করে সেটা ভালো লাগে না, বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে সসটা কিন্তু অত বেশি ইউজ করে নাই, কম ইউজ করছে। অ্যান্ড ভেজিটেবলটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না, আর একটু বেশি দিলে হয়তো আমার কাছে ভালো লাগতো, বাট এখানে অনেক পরিমাণে ডিম দেওয়া আছে। চাউমিনগুলো ওয়েল কুকড, সো আই রিয়েলি লাইক দিস চাউমিন, অ্যান্ড এটা হচ্ছে রিকমেন্ডেড। আর এই যে দেখো চিকেনগুলো লম্বা লম্বা করে কাটা,
আর অনেকগুলি পরিমাণে দেওয়া আছে। সো আমার কাছে এই চিকেন চাউমিনটা কিন্তু খুব ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমি সেট মেনুটা খাবো। আর এই সেট মেনুটা দেখো কি সুন্দর করে ডেকোরেট করা, উপরে গাজরটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, যে এটা করতে কিন্তু একটু টাইমের ব্যাপার। আর এটা আর সুন্দর জিনিস যেহেতু আমার খেতে ইচ্ছা করে না, মনে হচ্ছে আমি কানের মধ্যে ফুল দিয়ে সাজায় রাখি, কারণ এটা খুব ভালো লাগতেছে দেখতে, গাজরের ফুল। দেখ সুন্দর লাগতেছে না? এটা খাবো না, এটা আমি এখানে এটার উপর সাজায় রাখি। আর এখন হচ্ছে আমি ফ্রাইড রাইসটা ট্রাই করব। তো ফ্রাইড রাইসটা এখানে কালারটা খুবই অথেন্টিক একটা কালার, ট্রাই করে দেখি। প্রত্যেকটা খাবার একদম গরম গরম। আর সেট মেনুর মধ্যে আছে ফ্রাইড রাইস, যেটা অনেক পরিমাণে দেওয়া, আর দাম হিসেবে কিন্তু পরিমাণ খুব ভালো। একজন একদম পেট ভরে খেতে পারবে, যারা আমার মতো ফুডি তাদের পেট তো ভরেই যাবে, একজন অনেক পেট ভরে খেতে পারবে। আর যারা একটু কম কম খাও ওরা কিন্তু দুজনে শেষ করতে পারবা। আর এখানে একটা বিশাল একটা ফ্রাইড চিকেন আছে, লেগ পিস। আর এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল আছে, যেটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ফুলকপি, হচ্ছে পেঁপে, গাজর, ক্যাপসিকাম, এইগুলি হচ্ছে দেওয়া আছে। আর পেঁয়াজ তো থাকবেই। তো আমি একটু ভেজিটেবলটা ট্রাই করি। একদম মুখে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ভেজিটেবল একদম গলে মুখের মধ্যে জাস্ট গলে গিয়েছে। এখন হচ্ছে আমি আমার পছন্দের ফ্রাইড চিকেন খাবো। বিশ্বাস করবা না, আমার ফ্রাইড চিকেন যে কী পরিমাণে পছন্দ আমি তোমাদেরকে এক্সপ্লেইন করতে পারবো না। আমি একটু সস নিয়ে নিচ্ছি, এখানে একটু মেও নিয়ে নিচ্ছি। ওকে, তো এখন আমি একটা বাইট নিব। উপরের ক্রিস্পি অংশটা কিন্তু বেশ মোটা। আমি বলবো যে আর একটু পাতলা করলে ভালো হতো, তাহলে হচ্ছে মানে খেতে আর একটু ভালো লাগতো। আর ফ্রাইড রাইসের সাথে পুরো সেট মেনুটা জাস্ট আমার কাছে ওয়াও লেগেছে। প্রত্যেকটা টেস্ট খুব মজা। চিকেনটার ভিতরে কিন্তু জুসি, বাইরের অংশটা ক্রিস্পি। আওয়াজ শুনে বুঝতে পারছো, এটা হচ্ছে একটা লাভ শেপের সাব স্যান্ডউইচ, অ্যান্ড এটা হচ্ছে চিকেন চিজ সাব স্যান্ডউইচ। আমি দামগুলো তো সব তোমাদেরকে আগে বলে দিয়েছি, তাও হচ্ছে ভিডিওর নিচে কিন্তু লেখা থাকবে। আর এই সাব স্যান্ডউইচের ভেতরে কী কী দেওয়া আছে একটু খেয়াল করো। এখানে বাঁধাকপি দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, চিকেনের পরিমাণটা একটু কম দেওয়া। আই হোপ চিকেনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে আই উইল বি স্যাটিসফাইড। আর মেও দেওয়া আছে, সস দেওয়া আছে। এটা একটু ট্রাই করি। আমি আর একটু বেশি চিকেন এক্সপেক্ট করছিলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটার ভেতরে চিকেনটা যদি একটু আলাদা করে ফ্রাই করে নেওয়া হতো আর একটু বেশি ভালো লাগতো। এটা কমপ্লিটলি মাই পার্সোনাল ওপিনিয়ন। এছাড়া আই রিয়েলি লাইক দিস সাব স্যান্ডউইচ। মেয়োর সব কিছু পরিমাণ ঠিক আছে, জাস্ট চিকেনটার কোয়ান্টিটিটা একটু কম, আর একটু বেশি দিলে হয়তো এটা ওয়ার্থ ইট হবে। আমার সামনে চিজ ডিজায়ার পিৎজা চলে আসছে, আর এটা হচ্ছে 8 ইঞ্চের। আমি খুব বড়টা দিইনি, কারণ এত খাবার কে খাবে। তো এটা হচ্ছে পিৎজাটা। এটার উপরে কিন্তু সসেজ দেওয়া আছে, আর অনেক পরিমাণে চিজ দেওয়া আছে, আর টমেটো ক্যাপসিকাম দিয়ে গার্নিশ করে দেওয়া আছে, আর কিছু হার্বস দেওয়া আছে। আর এটা কিন্তু বেসিক্যালি কোনো চিকেন বা কিছু থাকবে না, সেটা টেস্ট করা যাক। উপরে কিন্তু চিজ দেওয়া আছে, অ্যান্ড চিজের পরিমাণটা আমার কাছে ঠিক লেগেছে দাম অনুযায়ী। এই পুরোটার দাম কিন্তু 399 টাকা, আর এটা কিন্তু দুইজন শেয়ার করতে পারবে। তো এখন আপনি দেখতে পারবেন যে ক্রাস্টের ভেতর পর্যন্ত কিন্তু চিজ দেওয়া আছে। এটা কয়েক লেয়ারের চিজটা দেওয়া, অ্যান্ড এই ক্রাস্টের ভেতরেও চিজটা দেওয়া, সেই জন্য কিন্তু
এটা হচ্ছে চিজ ডিজায়ার পিৎজা, বিকজ এখানে অনেক বেশি পরিমাণে চিজ দেওয়া হবে সব কিছু সুন্দর করে। আমার সামনে পাস্তা চলে আসছে, আমার যেহেতু হোয়াইট সস পাস্তা অনেক পছন্দ, সো আমি হোয়াইট সস পাস্তাটাই অর্ডার করেছি। আর এটার দামটাও নিচে দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এরকম চিকেন ইউজ করা হয়েছে, আরও বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে। আর একটা কতটা কিছু চাউমিন খেলাম না, ওখানে কিন্তু কর্নস দেওয়া ছিল। কর্ন আমার অনেক পছন্দ, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, পরে দেখলাম কর্ন আছে। সো এই তো এখানে হচ্ছে পাস্তাটা গরম একটা ধোয়া বের হচ্ছে, আর এখানে উপরে অনেকগুলি হার্বস দেওয়া আছে, অরিগানো দেওয়া আছে। এই ফ্লেভারটা আমার অনেক পছন্দ। বাটারের সুন্দর একটা স্মেল আসছে, পাস্তাটা পারফেক্টলি কুকড অ্যান্ড ডেকোরেশনটা সুন্দর, উপরে হার্বস দিয়ে আবার একটু পেঁয়াজ পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। আর একটা জিনিস কি, এটা হচ্ছে আমার যেহেতু হোয়াইট সস পাস্তা পছন্দ, তো পাস্তাগুলি কী হয় রান্না করার পর পাস্তাগুলি সসগুলি শুষে নেয় আর ড্রাই হয়ে যায়। তো এখানে যদি আর একটু হোয়াইট সস দিত, তো জিনিসটা আর একটু মানে ক্রিমিনেসটা ভালো থাকতো, বাট এখানে এনাফ পরিমাণে দেওয়া হয়েছে। আর এখানে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম সেই কারণে হয়তো, বাট এই সব কিছু মিলিয়ে আমার কাছে এটা টেস্টটা ভালো লেগেছে মুখে। আর মাশরুমও কিন্তু এখানে দেওয়া আছে। আর এক একটা পাস্তার যে সাইজটা, এক একটা পাস্তা কিন্তু বড়, আর ভেতর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট গিয়েছে। আর উপরে হার্বসগুলো দেওয়ার কারণে আমি টেস্টটা আরেকটু ভালোভাবে বুঝতে পারছি। মাশরুমটা লম্বা লম্বা করে কুচি কুচি করে কাটা, আর চিকেন আছে, এনাফ পরিমাণে চিকেন দেওয়া আছে। তো সব কিছু মিলে পাস্তাটা ভালো লেগেছে। শুধুমাত্র আরেকটু যদি হোয়াইট সসটা আরেকটু বেশি থাকতো তাহলে আমার কাছে আরেকটু বেশি ভালো লাগতো। যেটা খাবো সেটা হচ্ছে লাচ্ছি। এত গরম গরম রিচ ফুড খাবার খাওয়ার পর আমার লাচ্ছিটা আমার সবসময় একটু পছন্দ বেশি। এখন হচ্ছে আমি লাচ্ছিটা খাবো। লাচ্ছিটা কিন্তু অনেক পরিমাণে দেওয়া আছে, এটা একজনের পক্ষে খাওয়া একটু কষ্টকর এত খাবার খাওয়ার পর। লাচ্ছিটা একদম ঠান্ডা তো, আর মিষ্টিটা একদম ব্যালেন্সড। আর দইটা মানে না খুব হালকা না খুব ঘন, কনসিস্টেন্সিটা ভালো লেগেছে। আর ওভারঅল কোয়ান্টিটিটাও ভালো। আর এখানে আসলে হচ্ছে আমি সবসময় একটু লাচ্ছি পছন্দ করি, তো ওই জন্য আমি লাচ্ছিটাই খাই। কোল্ড ড্রিঙ্কস থেকে আমার একটু লাচ্ছি টাইপের এগুলো, বোরহান, এগুলো একটু বেশি পছন্দ। এগুলি খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা লাচ্ছি জাস্ট অনেক ভালো লাগে। তো আজকে প্রত্যেকটা খাবার খেয়েছি, আর প্রত্যেকটা খাবারের মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে গার্লিক ড্রামস্টিক, তারপর হচ্ছে চাউমিন, আর মানে যে সেট মেনুটা খেলাম সেই সেট মেনুটা। আর এখান থেকে পিৎজাটা অনেক ভালো লাগছে কারণ অনেক চিজি, আর পাস্তাটা হচ্ছে ভালো লেগেছে। আর সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে গার্লিক ড্রামস্টিকটা, যা ওয়াও ছিল। আর এখানকার প্রত্যেকটা খাবার এর দাম সব কিছু ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ভিডিও নিচে তো দেওয়াই থাকবে। আমার সামনে কিন্তু এখন একটা ওভেন বেক পাস্তা চলে আসছে, আর এই পাস্তাটার দাম কিন্তু 260 টাকা। আর এই পাস্তাটা যখন সার্ভ করা হয়েছে এত সুন্দর একটা স্মেল আসতেছিল। এখন ওদিকে উপরটা অনেক চিজি, সসেজ ক্যাপসিকাম দেওয়া আছে, অনেক চিজ। এখন আমি চিজটা খুলবো আর দেখবো যে এটা কেমন লাগে দেখতে। একটা হচ্ছে গরম ধোয়া আসতেছে, দেখ এত গরম আমার হাতে লাগছে। অনেক চিজি, এটা ভেতর থেকে চিজ বের হয়ে আসতেছে। লুক, এটা এত গরম হওয়ার কারণে চিজটা পুরো মেল্ট একদম। আস্তে আস্তে একটু ঠান্ডা হওয়ার পর চিজটা এরকম বোঝা যাচ্ছে। ওকে, হোয়াইট সস পাস্তাটা যেটা আগে নিলাম ওইটা থেকে আমার এই পাস্তাটা বেশি ভালো লাগতেছে। আই ডোন্ট নো ওয়াই, আমার সবসময় হোয়াইট সস পাস্তা পছন্দ, বাট আজকে আমার কাছে এই পাস্তাটা বেশি ভালো লাগতেছে। কজ ইটস দ্য ওভেন বেক পাস্তা অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। আর ভেতরে কোয়ান্টিটিটা খুব ভালো, চিকেনের কোয়ান্টিটিটা খুব ভালো, ক্যাপসিকাম সব কিছু দিয়ে একদম এটা ওভারলোডেড। আর এই পাস্তাটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা, পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু থাকছে প্রত্যেকটা খাবারের ওপর, ইভেন তাদের পুরো মেনুর উপর 25% ডিসকাউন্ট। তো বিজয় দিবস, ক্রিসমাস সব কিছু মিলে কিন্তু পুরো ডিসেম্বর জুড়ে এই অফারটা থাকবে।
আপনারা যারা অফারটা লুফে নিতে চান তারা চলে আসতে পারেন আজকের রেস্টুরেন্টে চিজ এপিসোড। সব কিছু মিলিয়ে এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। জাস্ট যেহেতু রোডের সাইডে সাউন্ড নয়েজটা একটু বেশি, বাট এরকম এলাকাতে আসলে এরকমই হয়। এখানে নর্মালি ফ্রেন্ডরা হ্যাং আউট করতেই আসবে, এখানে তো কেউ ডেট করতে আসবে না। আচ্ছা যাই হোক, তো সব কিছু মিলে আমার কাছে রেস্টুরেন্টটা ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি রিভিউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচেই লাল কালার সাবস্ক্রাইব লেখা আছে, এটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে অবশ্যই ফলো করে দিবেন, ইনস্টাগ্রামে ফলো করে দিবেন। আর আমাকে অনেক অনেক পছন্দ করবেন, আবার আমাকে সাপোর্ট করবেন। আশা করি অনেক ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।